নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো বৃষ্টিতে কি অবস্থা, 3 দিন থেকে রোদ হয়নি। এত সব কাছাকাছি ছিল 3 দিন ধরে, কিছু শুকনো ছিল কাচলাম, আর কিছু 3 দিন ধরে ভিজাই ছিল, সেইগুলোকে সব আবার সার্ফ দিয়ে কাচলাম। কোথায় কি মেলবো তার জায়গা নয়, ছাদে ভর্তি একদম। হ্যাঁ, তো এসব কিছু কিছু নিচে মেঝেতে মেলে দিচ্ছি, আর কিছু কিছু তারে দিচ্ছি। মানে দুটো তার বেশি নাই, তার জন্য এরকম একটা অসুবিধা। তো দেখো কত কাপড় চোপড়, আর আজ 3 দিন পর রোদ উঠেছে, ভালো লাগছে রোদ উঠেছে বলে। না তো 3 দিন ধরে একদম বাড়িতে ভিজা স্যাঁতসেঁতে বিরক্ত লাগছিল খুব। ফুলের গাছগুলো কি সুন্দর ফুল ফুটেছে, বৃষ্টিতে ভিজেছে দিয়ে আরও বেশি ভালো লাগছে দেখতে। দেখো বাজার থেকে মাছ নিয়ে এসেছে, পাবদা মাছ। তো পাবদা মাছের আজকে পাতলা ঝোল করব। পাবদা মাছের পাতলা ঝোলই ভালো লাগে। দেখো আর কি এনেছে বাজার থেকে, পটল। পটল ভালো লাগে না, তাই করব না আজকে। আর আলু ভাজা করতে বললো, তাই একটু আলু ভাজা করব, আর কিছু করব না। এই দেখো বাজার থেকে পাবদা মাছ নিয়ে এসেছে, তো পাবদা মাছের পাতলা ঝোল করব। আর কি রান্না হবে, কে বলছি যে আর কি করব, তো বলছে আলু ভাজা করতে। না, আলু তো ভালোই লাগে না, তো যখন খাওয়ার ইচ্ছা হয়েছে বলছে তখন করে দেবো আলু ভাজা। আর বড়া ভাজা তো খুব প্রিয়, তাই বড়া ভাজা, আলু ভাজা, বড়া ভাজা, পাবদা মাছের ঝোল। আর কি করব, এই করব। আমরা দুটো মানুষ, আর আমার একটা ছোট্ট ছেলে পুচকা, আর একটা বড় আছে, তো ও কিছু খায় না, শুধু ডাল ভাত। তো এই দেখো আমার ভাত রান্না হয়ে গেছে, পাবদা মাছের পাতলা ঝোল আর আলু ভাজা আর বড়া ভাজা। কিন্তু আমি আলু ভাজা খাবো না, কারণ এত মিষ্টি ভাল লাগে না আমাকে। পাবদা মাছের ঝোল দিয়ে ভাত খাবো আর বড়া ভাজা দিয়ে। আর